হ্যাঁ, যে জিতবে সে পাস, জিতলে পাস। হ্যাঁ, তার জন্য কি নোবেল নেই, নোবেল পুরস্কার ডক্টর ইউনূস, তার জন্য। এই যে খাওয়া যাবে না তো, এতক্ষণ খেললো, খেলে দিলে এখন আছে আবার এই জায়গায় দুষ্টামি করার জন্য, হয়তো চলে গেল গা। অভদ্র, হ্যাঁ অভদ্র, বদমাসি একটা লিমিট থাকা লাগে, খালি বদমাসি করে। এখন আবার কথাগুলো শুনতেছে চুপ করে, রাগ করে, আবার রাগ করে পিছন ঘুরে বসে থাকে। মাংসের তরকারি হয়ে গেছে, নামায় আনি এবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, কুশলে আছেন, ভালো আছেন। আজকে সকাল বাজে 11টা, আপনাদের সাথে যুক্ত হলাম। 11টা বাজে, কুয়াশা আছেই চারদিকে, মানে ভারী কুয়াশা ছিল আজকে সকালে। সকালে আপনাদের সাথে যুক্ত হতে পারি নাই এবং 11টা বাজে যুক্ত হয়ে গেলাম। যাই হোক, আজকে আসছি একটু ক্ষেতের দিকে, যে দেখি ক্ষেতের কি অবস্থা। কয়েকদিন থেকে ক্ষেত খামারে এদিকে আসা হয় না। আসলে আমার ক্ষেত কেমন হইলো এটা একটা দেখার ব্যাপার। আর কৃষিক্ষেত মানে 2-4 দিন পর পরই ভিজিট করা লাগে, না করলে হয় না। কোথায় কি, কোনটা কি লাগলো, ও মাই গড। সবুজ, আলহামদুলিল্লাহ। ওই যে সবুজ ক্ষেতটাই কিন্তু আমার, মানে যতটুকু সবুজ দেখা যাইতেছে ওই অতটুকুই সুন্দর হয়েছে না। মানে আর 7টা দিন গেলে একদম চিরসবুজ হয়ে যাবে। তার মানে আমার শাকসবজিগুলা মাথা বের করে দিছে। চলেন যাই একটু দেখি। এদিকে অবশ্য এগুলো ভুট্টা লাগাইছে, যে ভুট্টারও মাথা বের হইতেছে। আর 15 দিন হলেই এই মানে এই দিকটা একদম সবুজে সবুজ হয়ে যাবে। মানে হকার আসছে আমাদের এলাকায়, অবশ্য মাইকিং করতেছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, ভালোই তো দেখা যাইতেছে। সারি সারি হয়ে গেছে পেঁয়াজ, অনেকটা বড় বড় হয়ে গেছে। আর এই যে পেঁয়াজের মাঝে মাঝে দেখতেছেন, এগুলো হচ্ছে সরিষার শাক, মূলা শাক। এখানে অনেক প্রজাতির শাক দেওয়া আছে। আর এই শাকগুলো হচ্ছে মানে অন্য অন্যগুলো একটু দেরিতে হবে, তবে মনে হয় মূলা শাক আর সরিষার শাকটা একটু আগাম হয়ে গেছে। এগুলো আর কি বের হইতেছে, যেগুলো বড় বড় সেগুলো সরিষার শাক আর মূলা শাক। এবার সে রসুনও বের হয়েছে, যে মাথা বের হয়েছে রসুনগুলা, কিন্তু দেখা যাইতেছে না। এই যে হালকা পাতলা পুরা খেতেই শাক সবজিগুলো বের হয়ে গেছে। এই যে আর 5-7 দিন গেলে তুলে খাওয়া যাবে। 5-7 দিন লাগবে না, 3-4 দিন গেলেই তুলে খাওয়া যাবে শাক। সুন্দর। এখন যদি পানি দেওয়া যাইতো আরো ভালো হইতো, কিন্তু এখানে বোর্ডিংটা এখনো ক্লিয়ার না, পানি দেওয়া লাগবে কিছুদিন গেলে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওই যে আলু, পেঁয়াজ, রসুন, কিন্তু এর মধ্যে যেটা পাবো শাকসবজি এটা হলো বোনাস। একই খেতে আর কি অনেকগুলো দিয়ে দিছি। ওই যে দূরে কুয়াশা দেখা যাইতেছে, এগুলো সব আলু, ভুট্টা এগুলো লাগাইতেছে কৃষক। আর বেশি দিন নেই, আর 5-7 দিন গেলেই এগুলা একদম সাদা, একদম ঢেকে যাবে, সবুজ হয়ে যাবে গাছ। সবজি, ভুট্টা এগুলো যখন বের হয়ে আসবে না, সুন্দর দেখা যাবে। বলে যাবো ভাই, কোনে গেছিলা? খেতে গেছিলাম একটু। শাক আনলা না? শাক অনেক তো, দেরি আছে। আর 5-7 দিন গেলে তাহলে তুলে খাওয়া যাবো। কেমন খাওয়া যাবো না?
তাই বউ তো ছোট খায় কি বউ কত বড় বড় হয়েছে তাও 4-5 ইঞ্চি খাওয়া তো যায় দুনিয়া ভাত হয় না ধনিয়া পাতা দেরি আছে আরো তোমার 10-12 দিন পর ধনিয়া পাতা আমি আর দুনিয়া ভাত মানে নিয়ে আসবা নাই ধনিয়া পাতা এখন না হয়নি 10-12 দিন পর সুন্দর হবো আর ইয়া পেঁয়াজ রসুন কিনলে কেমন আছে পেঁয়াজ ভালো হয়েছে সবচেয়ে পেঁয়াজ গুলো আগে হয়েছে হুম রসুন বের হয়েছে গাছ রসুনের গাছগুলো বের হয়েছে হুম আর তোমার মানে মূলা শাক হ্যাঁ হুম ইয়া শাক তারপরে সরিষার শাক এলে বড় বড় হয়েছে নাপা শাক ছোট আছে পালং শাক ছোট বুঝছো তাহলে এখন এলে রান্ধি রান্না এগুলো রান্ধো তুমি খেতে গেছো হয়তো শাকটা তুলে নিয়ে আসবে শাকটা না এখন কয়দিন লাগে কয়দিন হয় 25 তারিখে মানে দিছি না কয় তারিখে যেন দিছি 7 দিন হয়নি এখনো 7 দিনই হয়ে যায় 7 দিন হয়েছে হয়েছে না 7 দিন পার হয়েছে এখন কি রান্না করবা শিং মাছ ভুনা করবো হ্যাঁ ওই খাল্লা রে কি এই যে আবার করছ কে তোর না বুঝি মাছ দিয়ে ভাত মায়া দিলে ভাত খাই দে আবার এসে এখন যাইতেছে দুষ্টেমি হ্যাঁ কামড়ায় ধরছি এই দুষ্টেমি করিস কেন হ্যাঁ বাবা বললে আর খাবে দুম না ভারী দুষ্ট হয়ে গেছে আবার চুপ করে শোনে মানে চুপ করে বসে থাক বেশি ফাইজলামি করলে কিন্তু আমিও দিই কি করি লাঠি নিয়ে মার দিম আবার বাবা বললে কথা বোঝে কিন্তু বুঝে ওরা দুষ্টিমি করা লাগবে কি কেমনে এসে খামচাই ধরছে ও যে একটা এসে চিল্লাইতেছে তো কইতেছে ওক ভাইয়া দেও নাকে হুম আর কথা তো বুঝি পরে যখন কয় তখন বুঝি না ওই যাইছে পিছন ওই যে দিয়ে আর একটা আইছে খা খায় দে তো জাগা শান্তি থাক শুরু হয়ে গেছে যুদ্ধ ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধ যে থামে কখন আল্লাহ ভালো জানে খাইবার পাইলে আর কোনো টেনশন নাই আজকে রোদ উঠে নাই তো রোদ উঠলে এতক্ষণ এরকম থাকলো না কেলাই কেলাই ঘুমাইলো না খামসাবি না আবার কেমন করতেছে কে দেখি কে যেতে ইউক্রেন না রাশিয়া ইউক্রেন রাশিয়া লাগিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যে জিতবে সে পাস জিতলে পাস হ্যাঁ তার জন্য কি নোবেল 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 পুরস্কার ডক্টর ইউনুস তার জন্য এখন ওই যে আবার তোমার সাথে দুষ্টিমি করবে যে দেহে যে কিছু কই না না আইসে আইসে মুখে খামসায় ওই যে নষ্ট করবে পানিগুলো আর নষ্ট করবো পানি খাইলো তো ওই যে মগের মধ্যে পানি রাখছি ভাত খাই যা পানি খাইলো আরো মানে পানি খাবো মগের মধ্যে পানি আছে এই মগে পানি আছে যা মগের মধ্যে যা ওই যে টিকল ওই যে পানি ওর মধ্যে যা যা ওই যে লাল মগে পানি কথাও শুনে না যুদ্ধ শেষ না যুদ্ধ শেষ না যুদ্ধবিরতি যুদ্ধবিরতি চলতেছে বর্তমানে আমাদের আপনারা সবাই দেখতেছেন তামসা ধর 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 হ্যাঁ ধর এবার ওর সাথে খেলে খেলে ভালোই খেলে আগিলে দেখলে না তুইও গরম হতে ফোলায় হুম এই যে আবার দুষ্টিমি করবো এই যে এখন শুরু হলো এই যে আবার শুরু হবে মানে যুদ্ধবিরতি শেষ হ্যাঁ যুদ্ধবিরতি শেষ শেষ দেখি কে যেতে কে হারে হ্যাঁ ঠিক আছে
হ্যাঁ দেখি কোন দিক দিয়ে মাছ যায়, মাছ কোন দিক দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সকাল সকাল কি শুরু হয়ে গেল, এই যুদ্ধ স্যার, যুদ্ধ স্যার, দেখো এগুলা আমাদের বাড়িতে বর্তমান মানে নিত্য আওয়ারের ঘটনা, মানে নিত্য ঘন্টার ঘটনা, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় এরকম চলে। ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে হবা। সেকেন্ডে সেকেন্ডে না, আর মিলও আছে দুইজনের ভালো। খালি এই দুজনেরই মিল, হুম তাছাড়া অন্য গিলাক দেখলি না ঘরের মধ্যে থুইয়া পড়লায়। মানে বন্ধু এই এই যে আর একটা বাহিনী চলে আসছে। নাম খুঁজছি শোনাও না, আমি কেরা আগে আসবো কেরা পরে আসবো। আয় শোনাও না, দেখি কেরা আগে আসে, যাই আগে আসবো তাই শোনা। এই শোনা, আর মোনা পিছন মুড়া এসে বসে আছে। ওকে তামসা দেখে লাভ নাই, আদা রসুন বেগ বাইটে নেই। আমরা যখন রসুন পেঁয়াজ গাড়লাম তখন আইনে বলে পানির মধ্যে ভিজে থোয়া লাগে গাছ বাড়ানোর জন্য, আর এখন দিয়ে ঘরের মধ্যে এমনি গাছ বাইরেছে, রসুনেরও বাইরেছে পেঁয়াজেরও বাইরেছে। আর আনা যাব না, যে দিয়েছে এটি দিয়ে যায় না, আগে রসুন পেঁয়াজ তুলে খাওয়া যায়। এই যে খাওয়া যাবো না তো, এতক্ষণ খেললো, খেলে দিলে এখন আছে আবার এই জায়গায় দুষ্টামি করার জন্য, হয়তো চলে গেল গা। চুপ করে বসে থাকো। হ্যাঁ এতক্ষণ ধারাভাষ্যে ছিলাম আমি, খেলোয়াড় ছিল আমার দুই সোনা মনা। এখন নাম দুটা কেমন আছে একটু কই। নাম দুটা বললেন, যে নাম দুটা ওদের রেখে দিছি। এর নাম হলো মোনা না, হ্যাঁ ওর নাম হলো সোনা। মোনা ওই ডাকা লাগবো, ডাকতে ডাকতে ঠিক শিখবো না। না তখন ডাকলাম গরম হতে বাইরে আসলাম, আহ, বুঝে সবই বুঝে জানি ঠিক মানে না। না ভদ্র হইলো একটু ছোট্ট আমি অভ্যাস আছেই আমার না, খায় না, চুরি করে না তো। রাইতে দুধ দিছি, দুধের বাটি দিয়ে কেমনে ফালাই দিল, আর দিয়ে ধুইরে রাগ করে ফালাই দিতে। কাঁচা মরিচ গুলো দেখেই খাইবার মন চায়, মনটাকে গরম গরম ভাতের সাথে খালি কামড় দিয়ে আর খাই, সেই স্বাদ লাগে। আগে মরিচের গাছও তো গাছছো না? হ্যাঁ ও গাছ থেকে তুলেই না খালি খাওয়ার খাও পান্তা ভাত দিয়ে। জ্যৈষ্ঠী মাসে খাওয়া নাই, বৈশাখ জ্যৈষ্ঠী মাসে। এই যে একটা গাজর নিছি আজকে, এই গাজর দিয়ে শিং মাছ দিয়ে ঝোল রান্না করবো। গাজরটা কেটে নি, গাজরটা তো ওই মিষ্টি আছে, খাইবা মজা আছে মজা। গাজর দিয়ে পেঁয়াজ কালি দিয়ে ভাজি করলে না কি মজা লাগে। অভদ্র, এই অভদ্র, বদমাসি একটা লিমিট থাকা নাকি, খালি বদমাসি করে। এখন আবার কথাগুলো শুনতেছে চুপ করে, রাগ করে, আবার রাগ করে পিছন ঘুরে বসে থাকে।
এই শোন, মানা মানা, কো আর শুনবো না, দুষ্টিমি করতে দাও, খুব ভালো পাবো। হ্যাঁ, অত শোনার দরকার নাই, আপনি খুব ভদ্র মানুষ, আপনার মতো ভদ্র কেউ নাই, আমার কথা শোনে। মানা, মানা, এই যে এই যে মানা, এই যে শোন শোন, ওর হাতে কামড় দিয়েছে, আমি কি হাতে কামড় দে, দে হাতে কামড় দে, কে হাতে কামড় দে। হুম তুমি না টানো। একটা বদমাইশ আছে, বদের আড্ডি হয়। হয়ে যাচ্ছে, ওই হাতে কামড়া কেমনি, ওর হাত পা মানে চুপ করে থাকে না। চুপ করে থাকলে ওর ঘুম ধরে। হুম রোদ উঠতেছে না, ওর শরীর ভালো লাগতেছে, আমি ঘুমাবো। যাবো না, ঘুমাগা, রান্দা হোক, ডাক দিমুনি। সব কিছু কাটা বাছা শেষ হয়ে গেল। আজকে হচ্ছে ছাগলের মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো, আর এই শিং মাছ দিয়ে গাজর দিয়ে রান্না করবো, আর কুমড়া ভর্তা করবো, মিষ্টি কুমড়া। খাবে? এই চোখ গিলে বন্ধ করে নিছি, দেখা যাবো না, দেখা যাবো না, দেখলে পাবো গো, দেখা যাবো না, দেখা যাবো না। রান্না করে চলে আসলাম, এখন হচ্ছে রান্নাটা করে নি। আগে হচ্ছে মাছ আর গাজর রান্না করব, মাছটা মাখায় রান্না করবো আজকে। গাজর আগে মাখাই নি, গাজর মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখাই নি। কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, নুন দিয়ে দিই। আগে মাখাইনি, তারপরে তেল দিয়ে মাখাবো। মাছ দিয়ে দিই এবার, সরিষার তেল দিয়ে দিই। পানি দিয়ে দিই এবার। চুলার জালটা ধরাই নেই, আজকে বেলা 11-12টা পার হয়েছে, কিন্তু এখনো রোদ উঠে নাই। এই শীতকালে একটা মজা, ভালোই লাগে, শীতকালে রান্না করতে ভালোই লাগে, আর রোদ থাকলে আরো ভালো লাগে। কারণ আবার যদি গরমের সময় রোদ থাকে তখন ভালো লাগে না রান্না করে।
কড়াইটা এবার উঠাই দিই। বিসমিল্লাহ। গাজর দিয়া মাছ দিয়ে কোনোদিন রান্না করে খাই নাই, আজকে প্রথম। জানি না কেমন লাগে, আশা করি ভালোই লাগবো। যদি ভালো লাগে তাহলে খাওয়া, আর যদি ভালো না লাগে আজকে শেষ খাওয়া। গাজর দিয়া মাছ দিয়া আমার জানা মতে ভালোই লাগে, কিন্তু ছোট মাছ দিয়ে খাওয়া লাগে গাজর দিয়ে, তাইলে মজা লাগে। ওই যে আলু দিয়ে যেমন পুরপুরি করে ওই রকম। জল তো নাই, আর লানি শুকাইব। সিদ্ধ হয়েছে। গাজর আর মাছের তরকারি হয়ে গেছে, নামাই আনি। এখন ছাগলের মাংস রান্না করবো, এটা তেলানি করে রান্না করি, সরিষার তেল দিয়ে দিই। তেজপাতা দিয়ে দিই, দারচিনি, লং আর ছোট এলাচ, মুরগি ডাকছে ভাব দেওয়া লাগবে কথা। পেঁয়াজ কুচি দিয়ে দিই, পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিই গরম মশলা বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, নুন দিয়ে দিই। একটুখানি পানি দিয়ে দিই। মশলাটা একটু ভালো করে কষান করে নেওয়া লাগবে, কারণ এটা ছাগলের মাংস তো, ভালো করে না কষাইলে ছাগলের মাংস গন্ধ করে। আগে মশলা কষাই, তারপরে আবার মাংস দিয়ে কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিই।
মাংসটা একটু কষাইলাম, এবার আলু দিয়ে দিই। আলু দিয়ে ভালো করে কষাইলে পুরান আলু যে আলুটা সিদ্ধ হইতে দেরি হবে। আলু আর মাংস এখন ভালো করে কষাই নিই। আমি একটু একটু করে পানি দিয়ে কষাই নিলাম, আর একটু পানি দিয়ে কষাই নেই, নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিই। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর কেবল মুখের মধ্যে এসে রোদ লাগতেছে, রোদ দিচ্ছে তাইলে। কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দিই। ডাইকে রাখি এবার ঢাকনা তুলি, শেষ তরকারি রান্না। মাংসের তরকারি হয়ে গেছে, নামায় আনি এবার। ঠান্ডা দিন, গরম ভাত, গরম তরকারি না? আগে মাছের তরকারিটা তো একটু খাই। থাক, আগে এইটুক খাই। বেশি হইলো না দেওয়া? একটা তুমি নিয়ে নাও, এতগুলো খাওয়া যাবো না। বিড়াল কয়েসে নাই, আড্ডা মারতে গেছে না? বিসমিল্লাহ। গাজর দিয়ে শিং মাছ আমি মনে করছি প্রথমে খাওয়াই দেবো না, এখন তো দিকে অনেক মজা লাগে। ভালোই মজা লাগে, দুইটাই পুষ্টিকর জিনিস না? মোনাকো, মোনাক নিয়ে আসো, যাও বাদ দেই। দাও, আরে দাও, এ আইছে দিয়ে দাও। এ আবার নিরীহ, এই যে দিয়ে দাও। এর নাম রাখছি আমরা সোনা, মানে এ নিরীহ, নীরব, এই অত্যাচারিত, এই জন্য নাম সোনা। আর ওর নাম হচ্ছে মনা, ও দুষ্ট, সোনা মানা। কো মোনাকো, দাও, আরে দিয়ে দাও। তুমি তরকারি নাও, আমি একটু তরকারি নিয়ে খাই। ছাগলের মাংস রান্না করছে, খাসির মাংস অবশ্য। ওই বলছে, কসাইকে বললাম, এটা ভাই খাসির মাংস।
দেখি আলুটা দিয়ে খাই আগে। এসে গেছে মনে আইছে। ভালো হয়েছে। তোমার তরকারিতে আজকে মশলা বেশি হয়েছে, মশলা বেশি হয়ে গেছে, মশলার ফ্লেভারটা বেশি এসে গেল। দেখি একটু মাংস। আজকে একটু টেস্ট কম, বেশি মজা নেই। মাছের তরকারিটি অনেক সুন্দর হয়েছে। মশলার সংখ্যা বেশি হলে ভালো লাগে না। আজকে সারাটা দিন এইরকম গেল, কুয়াশা একে ভরপুর। দেখেন কি অবস্থা। এখন বাজে সন্ধ্যা 5:30। 5:30 আমাদের এখানে সন্ধ্যা হয়। এখন 5:30 বাজলেই সন্ধ্যার আজান দিয়ে দেয়। চারদিকে ঘুটঘুট অন্ধকার হয়ে যাইতেছে, মানে কুয়াশাতে ভরপুর। মানে আমাদের এখানে এবার কিন্তু কুয়াশার সংখ্যাটা বেশি। আপনাদের সাথে যুক্ত হতে পারিনি এতক্ষণ, কারণ হলো যে দুপুরে খাওয়ার পর একটু শুয়েছিলাম। শোয়ার পর যে এই যে ঘুম আসছে, পরে আর বের হতে পারি নাই। এখন বের হইলাম, সন্ধ্যার আজান দিয়ে দিবে এখন কিছুক্ষণের মধ্যেই। প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে, কালকেও দেখা যাবে না। রাস্তাঘাটে এরকম একটা অবস্থা হবে মনে হয়। বরাবরই হচ্ছে শীতকাল চলে আসছে, এখন শীত পড়বেই, কুয়াশা পড়বেই, এটাই স্বাভাবিক। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানায়েন। সান্ধ্যকালীন সময় এখন। হ্যাঁ, তো এই হলো অবস্থা। সবাই এখন হাট বাজারে যাবে, এখন কাজ কাম শেষ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই করে দিন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।